হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। অর্চনা কিচেন অ্যান্ড ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানাই। আজকের এই জাল দিয়ে আজকে মাছ ধরা হবে আমি আর মা। এবার আমি জালটাকে সাইজ করে নেব মাছ ধরার জন্য। এই তিনটে বাড়ি নিয়ে আজকের এই জালের আমরা সাইজ করে মাছ ধরবো অন্যরকম পদ্ধতি দিয়ে। দেখুন বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেমন মাছ ধরা হয় আজকে। দেখো বন্ধুরা, এই জালে মাছ ধরবো আজকে। দেখা যাক, অনেকদিন তো এসে ও বাবা, লাঠিটাকে কোনাকুনি ভাবে বেঁধে নেবো। আর পুকুর খালে মাছ ধরবি তো কি হবে? হাঁচু করেছ, সোজা করো, আমাদের জাল পুরো প্রায় রেডি। এবারে মাঝখানে দড়ি বেঁধে দেবো। বন্ধুরা, জালটা রেডি না করতে করতে কত জোরে বৃষ্টি এসছে। বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরা হবে। দেখা যাক কি হয়, কি মাছ পড়ে। এই মাঝখানে বড় পাঁচটা বেঁধে দেবো, দিলে মাঝখানে পুকুরে দিতে হবে। বন্ধুরা দেখো, এত বৃষ্টি হয়েছে, পুকুর পুরো ভর্তি হয়ে গেছে জলে। বন্ধুরা দেখো কত বড় জাল হয়েছে। এবার নিচে একটা ইট বেঁধে দেবো, নাড়ের জালটা ভেসে থাকবে। দেখো বন্ধুরা, এই মাছ ধরার ইয়ের তারে এই গুঁড়ো নিচ্ছি, এই মাছ ভাজে নিচ্ছি, এবার নিচে উঠে দেবো। দেখো বন্ধুরা, এরম লাড্ডু মতো করবো, করে উঠে জালে দেবো, দিয়ে মাছ ধরবো। কি বৃষ্টি দেখো না, কি বৃষ্টি হচ্ছে। আমরা কি মাছ ধরবো বলে এলাম, বৃষ্টি। এই সাইডে দাও, এই সাইডে আনি জলে জালটা দিয়ে দিয়েছি এবং এবার দেখো ডুবে গেছে, ভেসে নেই। এবার মাছের খাবারগুলো দিয়ে দেবো। আমার দাও হয়ে গেছে, দেখো কি পাবো।
জাল পেতে দিয়েছি, এবার কিছুক্ষণ পরে এসে দেখবো মাছ পড়েছে নাকি। বন্ধুরা সারা রাত পাতা ছিল, এবার এটা মাছ ধরতে গেলে বেশিক্ষণ সময় লাগে। সারা রাত পাতা ছিল, এবার সকালবেলা চলে এসেছি, মাছ পড়েছে নাকি দেখবো। দুটো মাছ পড়েছে। এটা এত বড় চুনো মাছ হয়েছিল। যা পড়েছে তা না দিয়ে রেসিপি হবে না, পুকুরে ভর্তি জল হয়ে গেছে তো কি হবে। বন্ধুরা দেখুন দুটো রূপচাঁদ মাছ পড়েছে, এই নিয়ে আজকে রেসিপি বানানো হবে। এবার চলে যাব রান্নার কাছে। বন্ধুরা এত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, রান্নাঘর পুরো ভিজে গেছে। এবার বাড়ির ভিতরে বানানো হবে রান্না। এবার মাছটাকে কুটে নেবো। মাছের আঁচটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে মাছটাকে গোটা রেখে দেবো, আর এখানে নাড়ি বুড়ি বার করে নেবো মাছে। বন্ধুরা এখানে মাছটাকে আমি গোটা রেখেছি। বন্ধুরা এই মাছটাকে গোটা রাখার কারণ হচ্ছে আজকে অন্য ধরনের একটা রেসিপি বানানো হবে, তাওয়া ফ্রাই। রান্নার কাছে চলে এসেছি, মাছটাও ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি উপকরণগুলো বলে দেবো যে তাওয়া ফ্রাই বানানোর জন্য কি কি লাগে। এখানে আমি আদা কুচি নিয়েছি, লঙ্কার গুঁড়ি, রসুন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, হলুদ, লবণ, তেল, পেঁয়াজ আর কালো জিরে নিয়েছি। এবার মা আদা রসুন আর লঙ্কার পেঁয়াজটা বেটে নেবে, আমি এদিকে মাছটা রেডি করে নেবো। আমি মাছটাকে মাঝে মাঝে করে দাগ করে নেবো, দিলে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে মাছের ভিতরে। এক সাইড চিড়ে নিয়েছি, এবার উল্টো সাইডটা চিড়ে নেবো একইভাবে। মাছটাকে ভালোভাবে চিড়ে নিয়েছি দুপাশ করে। এবার মা মশলাগুলো বেটে নিচ্ছে। মা প্রায় সব মশলা বাটা হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। এবার মশলাটাকে আমি সব একসঙ্গে মিশিয়ে নেব। রসুন বাটা দিচ্ছি, আমি এখানে অল্প অল্প মশলা দেবো। অল্প করে আদা বাটা নিয়েছি, পেঁয়াজ বাটাটা পুরোটাই দিয়ে দেবো। বন্ধুরা শুকনো লঙ্কাটা পুরো প্লেন করে বাটিয়ে হালকা সিলে বেটে নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দেবো।
হলুদ দেবো, লঙ্কা দেবো 1/2 চামচ, লবণ দেবো স্বাদ মতো। ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবো। সামান্য এর উপরে তেল দেবো। এবার মাছ মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার মশলাটাকে মাছের উপরে মাখিয়ে নেবো। বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে, কালকের থেকে খুব বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা এখনো বৃষ্টি হচ্ছে বাইরে। তাওয়া তেতে গেছে, এবার আমি এতে তেল দেবো। এখানে আমি কড়ার চাঁটা নিয়েছি, দিয়ে ভালো করে চিলতে ছেঁকে নিয়েছি। এটা কড়াই তেলটা মাখিয়ে নেবো। এতে দিয়ে মাছটা দিয়ে দেবো। এবার উল্টে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। সেই মাঝে যে কেটে দিয়েছিলাম সে ফাঁক ফাঁক হয়ে গেছে। এখানে আমি অল্প মশলা রেখে দিয়েছি, এটা জল দিয়ে একটু ঘেটে নেবো, দিয়ে উপর মাছের উপর দিয়ে দেবো। বন্ধুরা এটা খুব হালকা আঁচে দিয়ে করতে হবে, না হলে মাছটা ভালো করে ভাজা হবে না, খুব ভিতরে কাঁচা থেকে যাবে। এখানে আমি মশলাটাকে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ব্রাশ দিয়ে গায়ের উপর দিয়ে দেবো, দিলে ভিতরে মশলাটা ভিতরে ঢুকে যাবে। দিয়ে এবার উল্টে দিয়েছি মাছটাকে, এর উপরে দিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে, হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, মাছটাকে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একইভাবে এই মাছটাকেও ভেজে নেবো। মাছটা দিয়ে দেবো। এত বড় মাছ তুলতে পারি খুঁজতে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর এটা দেখতেও কত সুন্দর হয়েছে।
হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। বন্ধুরা এর উপরে আমি একটু হালকা করে চাট মশলা ছড়িয়ে দেবো। বন্ধুরা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। খেয়ে দেবো কেমন হয়েছে। পুকুরেতে ধরা টাটকা মাছ ফ্রাই করা। ভিতরে সব ভালোইভাবে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই পাশে বেল আইকনটিটা অবশ্যই ক্লিক করবেন। বন্ধুরা কি হয়েছে, হেভি হয়েছে। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হেভি হয়েছে বন্ধুরা, করে বাড়িতে করে একবার দেখবেন।